হরে কৃষ্ণ। সেই ভগবানের কথা কোনো রকম বলবার চেষ্টা করছি। যদি কোনো গাছের মূল সমস্ত উপড়ে ফেলে না দাও, তাহলে কি হবে? তখন গাছের অস্তিত্ব তো নাশ হলো না। সেই রকম সংসারে কেবল সেবা কার্য বা তীর্থে যাওয়া বা দান দেওয়া এসব করলেও তোমার ভেতর পরিষ্কার হবে না। কিন্তু এগুলো জরুরি, এই নয় যে তাই বলে করব না। অর্থাৎ তোমার যে মমতা, তোমার যে আসক্তি এই সংসারের ওপর, সব কিছু, বস্তু হোক, ব্যক্তি হোক, পদার্থ হোক, সব কিছুর ওপর যে তোমার মমতা, আসক্তি এসব রয়েছে, এইগুলোকে ছাড়তে হবে। সেই জন্যে যদি না ছাড়ো তাহলে কি হবে? এই অন্ধকার থেকেই যাবে, এই অজ্ঞানতা থেকেই যাবে, তাই কি লাভ হবে? তাই শুধু মন্ত্র পড়লেই বা কি হবে? তাই জ্ঞান না আসা পর্যন্ত ভক্তি আসবে না। এখন তো তোমার চিত্ত বিষয়ের প্রতি ঘুরে বেড়াচ্ছে, যেখানে যা তোমার নজরে আসছে, ভালো লাগছে, পছন্দ হচ্ছে ইত্যাদি। তাই জ্ঞান এলে তবেই তোমার ভেতরে বৈরাগ্য আসতে থাকবে, যে কতদিন আর এই সংসারের জিনিসেই চেয়ে চেয়ে জীবনটা কাটাবো। তাই সংসারে মা বাবা, ভাই বোন, বাড়ি গাড়ি, টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি সব কিছুর প্রতি তোমার মমতা আছে, আকর্ষণ আছে, আসক্তি আছে। তাই জ্ঞান যতক্ষণ না আসবে ততক্ষণ সমতা আসবে না জীবনে। বিচারে সমতা আনতে হবে, যে কোনটা গ্রহণীয় কোনটা ত্যায্য। কারণ এতদিন ধরে যা গ্রহণীয় তাকেই এখন ত্যায্যতে পরিণত করতে হবে। আর যা এতদিন তোমার কাছে ত্যায্য হয়ে অবহেলা হয়ে পড়ে আছে, সেই ঈশ্বরীয় সংযোগ, সেইটা এবার বাড়াতে হবে। তাই গুরু একটা ক্যাটালিস্টের কাজ করে, অর্থাৎ কিনা তোমাকে ভগবানের সঙ্গে মিলিয়ে দিয়ে নিজে সরে যায়। তাই গুরু বিশেষ একটা কাজ করে, এবং আত্মার সঙ্গে পরমাত্মার মিলন সেই শুধু করাতে পারে, আর কেউ পারবে না, তোমার নিজের চেষ্টাতেও হবে না। সেই জন্যে গুরু চাই এক সময়। তাই শুরুতে তুমি নিজে এইসব নানা রকম সৎসঙ্গের মাধ্যমে সব জ্ঞান প্রাপ্ত করতে 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 এগুতে থাকো। তারপরে এক সময় তোমার মনে হবে এবারে গুরু না হলে হবে না, তাই তোমাকে এগুতে হবে। ভাগবতে 12টা স্কন্ধ আছে, 335 অধ্যায়, 18,000 শ্লোক। এই 12টা স্কন্ধ ভগবানের শরীরের 12টা ভাগ নির্ণয় করেছে। প্রথম স্কন্ধ বাম চক্ষু, দ্বিতীয় স্কন্ধ ডান চক্ষু, তৃতীয় স্কন্ধ ডান হাত, চতুর্থ হলো বাম হাত, পঞ্চম হলো ডান জঙ্ঘা, ষষ্ঠ হলো বাম জঙ্ঘা, সপ্তম হলো ডান হাত যা কোমরে আছে, এরকম কোমরের কাছে, আর অষ্টম হলো ভগবানের দক্ষিণ বক্ষস্থল, নবম হলো বাম বক্ষস্থল, দশম হলো ভগবানের হৃদয়, আর একাদশ হলো ভগবানের ললাট, আর দ্বাদশ স্কন্ধ সেই হলো বাম করকমল যা উঁচু হয়ে আছে। যে ভগবানের স্মরণে চলে যায় তার সংসারের ভয় চলে যায়। ভাগবত কথার উদ্দেশ্য হলো যে মৃত্যু ভয় থেকে তুমি রহিত হয়ে যাবে, কারণ তোমার স্পষ্ট বোধ এসে যাবে যে আমি তো কখনো মরি না, আমার কখনো জন্ম হয় না, আমি প্রকট হই আবার অদৃশ্য হয়ে যাই। তাই দ্বাদশ অঙ্গ ভগবানের বাংময় স্বরূপ। তাই তোমার মনে হতে পারে যে সবাইয়ের চাওয়া তো আলাদা আলাদা, সবাই নিজের নিজের ইচ্ছে পূরণের জন্য ব্যস্ত হয়ে আছে। এগুলো হতে পারে, কিন্তু প্রধান কামনা কি, প্রধান ইচ্ছা কি, মূল চাওয়া সব্বাইয়ের একই। যা কিছুই তুমি চাইছো সেই মুখ্য কামনা দুটো নয়, ওটা একটাই। নাস্তিক হোক বা আস্তিক, কেউ শুভ কর্মের লোক অথবা কেউ অশুভ কর্মের লোক, যেমনই হও,
সব্বাইয়ের চাওয়া একই রকম এবং একটা। তাই কেউ উকিল বা কেউ ডাক্তার বা কেউ ব্যবসায়ী, কেউ চাকরিজীবী, কেউ রাজনীতিতে আছে, কিন্তু একটা জিনিস সবাই চায়, আর তা হলো শান্তি। সেই চাওয়া, সেই আনন্দ, সেই সুখ। যদি কাউকে জিজ্ঞেস করা যায় যে তুমি কি জীবনে অশান্তি চাও, কেউ বলবে না যে আমি জীবনে অশান্তি চাই। তাই প্রত্যেকের কাম্য শান্তি চাওয়া, শান্তি প্রাপ্ত হোক। যদি অশান্তি এসে যায় তো সে অন্য কথা, কারণ এটা সংসার, এখানে অশান্তি হবেই। যেখানেই অনেকতা সেখানেই বিষমতা, তাই অশান্তি হবেই। দুঃখ তো কেউ পেয়েই চলেছে, এমনও তো হয়। এটা অন্য প্রশ্ন, যে সে যেরকম প্রারব্ধ লিখে নিয়ে এসছে, যা তার পুরনো কর্ম ছিল ইত্যাদি। কিন্তু এটা তো নিশ্চিত যে দুঃখ কেউ চায় না, কেউই দুঃখকে নিমন্ত্রণ করে আনে না। সেই দিক থেকে সবসময় নিজেদের সবাই রক্ষা করবার চেষ্টা করে। তাই তুমি সুখ প্রাপ্তির চেষ্টা যতটা না করছো, যাতে দুঃখ না আসে তার চেষ্টাই তুমি বেশি করছো। আরতি করবার সময়ও তো বলছো যে সব সুখ সম্পত্তি আমার এসে যাক, শরীর নিরোগ হয়ে যাক, কিছুটা সমস্যা থাকে ভগবানের কাছে চাইছো। তাই সুখ বা সম্পত্তি যাই আসুক, সুখ তো সবাই চায়। তাই নাস্তিককে জিজ্ঞেস করলেও বলবে সুখ চাই। কেউ অসৎ কর্মে লেগে রয়েছে, তাকে জিজ্ঞাসা যদি করা যায়, সেও বলবে যে দুঃখ চাই না, সুখ চাই, শান্তি চাই। কেউ নেশা করছে, সেও তো সুখের জন্যেই করে, যে মজা আসবে, আনন্দ আসবে। তাই যে কোনো পরিস্থিতিরই কেউ হোক না কেন, সবাই সুখ চায়। কিন্তু পাণ্ডব মাতা কুন্তী দুঃখ চেয়েও পরম সুখ পেয়েছিল। সুখ তোমায় ছলনা করে দুঃখই দিয়ে যায়। এরা তো অতিথি, আসবে কখন কেউ বুঝতে পারবে না, এসে নাড়িয়ে দিয়ে চলে যায়। তাই এই রকম সুখ কেউ তো চায় না, যে সুখ দুঃখে বদলে যায়। তাহলে সবাই কি চাইছে? সবাই চাইছে পার্মানেন্ট সুখ, অর্থাৎ সুখ সবসময় টিকে থাকুক। স্বাভাবিকভাবেই এটা যে সম্ভব নয়, এ কথা সবাই বলবে যে সম্ভব নয়, কিন্তু না, সম্ভব করবার ব্যবস্থা আছে। তাই কুন্তী বলেছিল, এমন সুখ চাই না যা দুঃখে পরিণত হয়, আমি সেই সুখ চাই যা সদা জীবন্ত থাকে। এমন সুখ যা সুখ হয়েই থেকে যাক, সেই রাম সুখ। এমন শান্তি যা শান্তি হয়েই রয়ে যাক। তাই কোনো কারণে বা কোনো স্থিতিতে কোনোভাবেই যেন তা অশান্তিতে পরিবর্তিত হয়ে না যায়। তাই এই যে একটা অদ্ভুত চাওয়া আমাদের সবারই আছে, আর তারই জন্যে জীবনের সমস্ত সংগ্রাম, মনকে সন্তুষ্ট রাখবার চেষ্টা করা, খুশি রাখবার চেষ্টা করা, নানা বিনোদনের মাধ্যমে, যা প্রয়োজনের মাধ্যমে সব সময় আমরা সেই কর্মই করে চলেছি। কিন্তু অদ্ভুত ব্যাপার এই যে এই আশা আজ পর্যন্ত কারোরই পূর্ণ হয়নি। আচ্ছা, কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো। হরে কৃষ্ণ।